হাওড়ার বাঁকড়ার ছবি দেখাবো আপনাদের। দেখুন ভাঙচুর করে কি অবস্থা হয়েছে, বোমাবাজি হয়েছে, ভাঙচুর হয়েছে হাওড়ার বাঁকড়ায়। কেন না, বাড়ি তৈরি নিয়ে অশান্তি। বাড়ি তৈরি করা যাবে কি যাবে না তাই নিয়ে অশান্তি, আর সেই অশান্তিতেই বোমা, ভাঙচুর, ইট বৃষ্টি, 6 জন আহত। কারা আহত হলো, কারাই বা আঘাত করলো, কি হয়েছিল? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন দেবাশিস? বাঁকড়ার যে পরিস্থিতি, তাতে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। সেখানে বোমা পড়তে থাকে, ইট বৃষ্টি হয়। থেকে মফিজুল মিন্টু পঞ্চায়েতের বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েতের সদস্য, তার বাড়িতে কার্যত ভাঙচুর করে পুরো মাঠ করে দেওয়া হয়, তার বাড়ি ঘর মারধর করা হয় মহিলাদের। পাল্টা অভিযোগ এই মফিজুলের বিরুদ্ধে, তারাও হামলা চালিয়েছে দলবল বেঁধে। কাদের ওপর? ফারুক, এই শেখ ফারুক, সেও কিন্তু একজন তৃণমূলের কর্মী এবং সে একটি বাড়ি বানাচ্ছিল। সেই বাড়িতে পঞ্চায়েত সদস্য মফিজুল বাধা দেয় এবং সেই বাধা দেওয়াতেই আজ সকালে মফিজুলকে সেখানে পেলে ফারুকের লোকজন মারধর করে। তারপরেই মফিজুল তার পাড়ায় এসে যখন ঘটনাটি জানায়, পাল্টা হামলা চালায় মফিজুল। তবে এই ঘটনায় ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন জায়গায় একাধিক বাড়ি ভাঙচুর হয়েছে, মহিলাদের মারধর করা হয়েছে। 6 জন ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এই বাড়ি তৈরির ঘটনা হলেও এই গন্ডগোল কিন্তু অন্য ক্ষেত্রে অন্য জায়গায়, অর্থাৎ এই যে 2 ফারুক এবং মফিজুল, এরা কিন্তু প্রত্যেকেই কাপড় ব্যবসায়ী, যাদের মেটিয়া বুরুজে তাদের কিন্তু হাতে ব্যবসা। সেই ব্যবসার গন্ডগোল হয়েছিল কয়েকদিন আগে এবং সেই রেস ধরেই মফিজুল, যেহেতু পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ সেখানে দাদাগিরি করার। যেহেতু ফারুকের বাড়ি তৈরিতে এই মফিজুল বাধা দেয় এবং সেই বাধা দেওয়ার কারণেই কিন্তু আজকে এই রণক্ষেত্র চেহারা নেয় বাঁকড়ার মুন্সিডাঙ্গা শেখপাড়া অঞ্চল। ধন্যবাদ। আপনাকে দাদা কাছে তো 3 বাচ্চা আছে, এই ঝামেলাটা মেটাতে পারে না। একটা চেহেকে যে জেতা ক্যান্ডিডেটকে তাকে মেটপুরে মারা হলো, তার নামে কেস হলো, তাকে এফআইআর করা হলো, তাকে তোলা হলো না। সব করতেছে সিপিএনরা, সব সিপিএনরা করতেছে। হ্যাঁ, বোমাবাজি হয়েছে, ওখান থেকে বোম তোলা হয়েছে, সিপিএনরা করেছে। এখানে তো আমাদের পরিস্থিতি এমনি সবসময় একটু গরম ছিল, এবারে ভোটের পর থেকেই বোম পড়েছে তো সবাই শুনেছে, ওটা তো বিষয় না। বোম পড়েছে, কোথায় পড়েছে, এখানে পড়েছে কি ওখানে পড়েছে সেটা আমার জানা নেই। আপনি জানেন না? না না না, বোম পড়েনি তাহলে? বোম পড়েছে অবশ্যই, কোথায় পড়েছে সেটা আমাদের জানা নেই। তৃণমূলরা আমাদের পাড়ার ব্যাপার, এটা একটা পাড়ার ব্যাপারে হচ্ছে, সেটা দেখে নেওয়া হবে কি হচ্ছে না হচ্ছে। যদি দলের ব্যাপার থাকে, দলের আমার উদ্যোক্তা নেতৃত্ব আছে। ঝামেলাটা হচ্ছে নিজেদের পাড়ার মধ্যেই হচ্ছে, পাড়ার মধ্যেই হচ্ছে। সিপিএনরা হঠাৎ ওকে হামলা করে, ওইবারে জান বেঁচিয়ে চলে আসে, খুব মেরেছে, মারধর খুব করেছে। কি হয়েছে? রক্ত গেছে। হ্যাঁ, বাজারে গিয়েছে, ও জানে না যে ওরা ওরা আক্রমণ করবে, জানবে না কো। ভোটের গণনার দিনে ঝামেলা হয়, গণনার দিনে ঝামেলা, সেই সব ঝামেলা মিটে যায়। মিটে যাওয়ার পরে এখন আক্রমণ করছে, বাড়ি ঘর ভেঙেছে, বোম ফেলেছে স্যার সিপিএনরা। আতঙ্কিত মানে কি, পুলিশ তো কিছু অ্যাকশন নিচ্ছে না, পুলিশ তো দাঁড়িয়ে আছে।